আরে বাবা নিমাই, আমি যে সধবা রমণী, সধবা রমণীদের কি একাদশী করতে আছে বাবা? মা তুমি তো পড়াশোনা জানো না, বাবা পণ্ডিত, ওই জন্য দেখো বাবা চুপচাপ বসে আছে। একাদশী সধবা বিধবা নয়, পুরুষ মহিলা নয়, 8 বছর বয়স থেকে 80 বছর পর্যন্ত প্রত্যেকটি মানুষের একাদশী ব্রত করতে হয়। নিতাই গৌর হরি হরি বল। কত বছর থেকে? 8 থেকে 80। একজন প্রশ্ন করছে, নিমাই মানে মাই প্রশ্ন করছে, সচিমা বলে হ্যাঁ রে নিমাই, 8 বছরের আগে কি পাপ হয় না? 80-র পরে কি পাপ হয় না? বলে না, 80-র পরে বৃদ্ধ বিদ্যারা শিশু হয়ে যায়, আর 8-এর আগে পাপ হয় না। কেন 8-এর আগে পাপ হয় না আমাকে খুলে বল। বলে একথা বলতে গেলে যেতে হবে মহাভারতে, আমাদের ওই না যেতে হবে মহাভারতে, যেতে হবে আহা মহাভারতে। এ ভারতে নয় মহাভারতে, ভারতে নয় মহাভারতে, ভারতে নয় মহাভারতে। চলো চলো আমরা যাই ভারতে। বলি ভারতে নয় মহাভারতে। বলো চলো যাই মহাভারতে, এ যে ভারতে নয় মহাভারতে। সকলে একটু ভালো করে শুনবেন, সকলে বলুন একবার চৈতন্য মহাপ্রভু কি। এই জয় বল। দাঁড়া দাঁড়া, তোরা কিছু বাজান, কত বাজানো শখ কেন? কি বলবো, শুধু টুংটাং করে বাজে। বস চৈতন্য মহাপ্রভু কি। জয় বললো না ক্ষয় বললো, কিছু শুনতে পেলাম না। জয় বলেছেন। এটা যদি আল্লাহ পাড়ায় বড় হুজুর আল্লাহর নামে জয় দিতে বলতো, কত জোরে দিত। ওই জন্য তো হিন্দু ধর্ম ডুবে যাচ্ছে। তোদের লজ্জা করে না, তোরা নিজেদেরকে হিন্দু বলিস? এমন ভাবে জয়ধ্বনি দে যেন একবারে ওদের পাড়া ছাড়িয়ে মায়াপুরে পৌঁছে যায়। ঠিক আছে তো? ঠিক আছে, বলি ভালো করে, এবার জোর করে বলি, জয় ভগবান শ্রীকৃষ্ণ কি। এই তো এতক্ষণে হয়েছে। চৈতন্য মহাপ্রভু কি। এই জায়গাটার নাম কি জানো? আবার চাঁদপুর, আবাদ, আবাদ চাঁদপুর হরিসভা কি। খা হবে কি। এমন প্রেমে পাগল হয়েছে, খাওয়াতেও জয়ধ্বনি দিচ্ছে, মানে বোঝা যাচ্ছে আপনারা প্রকৃত হরিনাম শুনছেন। খুব আনন্দ পেলাম, খুব আনন্দ পেলাম। এই যে মায়েরা, তাহলে এই একাদশীর কথা ভারতে যেতে হবে কেন? 8 বছর পর্যন্ত বা 80 বছর পর্যন্ত পাপ হয় না। আচ্ছা, আপনাদেরকে শ্রদ্ধেয় দাদা প্রশান্ত দা বলে গেলেন পঞ্চপাণ্ডবের বাবা হলেন দেবতা। আচ্ছা বলুন তো, পাণ্ডু ধৃতরাষ্ট্রের বাবার নাম কি? বিচিত্র। আপনি একদিক থেকে ঠিক বলেছেন, আরেক দিক থেকে ভুল বলেছেন। আমি বলে দিই নাকি না বলবো না? হরে কৃষ্ণ। এখন সেখান থেকে শুরু করি, না করলে বোঝা যাবে না। রাজা পরিচর নামে একজন রাজা ছিল। সেই পরিচর রাজা একদিন মৃগয়া করতে যাচ্ছেন। মৃগয়া যখন যাচ্ছেন, এই যে যারা বিবাহ করেছেন প্রত্যেক একটু শুনবেন, দাঁড়ান 1 মিনিট, প্রত্যেক একটু শুনুন। বলে ঋতুবতী স্ত্রীর যদি কেউ ঋতু রক্ষা না করে তাকে নরকে যেতে হয়। তাই রাজা স্ত্রী ছিল ঋতুবতী। স্বামীকে বলল, ওগো স্বামী, মৃগয়া করতে যাচ্ছ, আমার ঋতু রক্ষা করবে না? আজকে আমার 5 দিন কমপ্লিট হয়ে আমি স্নান করছি, বলে আমি বনে মৃগয়া করে রাত্রেবেলায় তোমার ঋতু রক্ষা করব। যেই এই কথা বলল, মৃগয়া করতে চলে গেল। এদিকে সকল সৈন্য সামন্ত হারিয়ে গেল।
রাজা একা বনের মধ্যে, ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছে। মনে মনে ভাবলো, আমি যদি ঋতু না রক্ষা করতে পারি তাহলে আমার ধর্ম নষ্ট হবে। তাই রেতটাকে একটা বট পাতার মধ্যে নিয়ে, তখনকার দিনে রাজারা পাখিদের সাথে কথা বলতে পারতো। কাককে ডেকে বলছে, ওরে কাক, আমার এই রেতটা আমার স্ত্রীকে পৌঁছে দিবি। বললো বেশ দেব। তা কাক কিসে করে নিয়ে যাবে গো? ঠোঁটে করে। পাখির ঠোঁটকে কি বলে? চঞ্চু। এখন ঠোঁটে করে নিয়ে যাচ্ছে, পাতাটা নিয়ে যাচ্ছে, রেতটা নিয়ে যাচ্ছে, যেতে যেতে উড়ে উড়ে যাচ্ছে। আর কাকগুলো বলছে, আয় কাক কাক, তুই কি খাবার নিয়ে যাচ্ছিস? দে, আমরা খাবো, আমরাও খাবো। আর কথা বলতে গেলে কি হবে গো? পড়ে যাবে। যেতে যেতে যেই কথা বলতে গেছে মাছ গঙ্গার মধ্যে পড়ে গেল। আর সেখানে ছিল একটা বোয়াল মাছ। বোয়াল মাছ কি করলো? ওই রেতটাকে সেবা করে নিল। ওমা, কিছুদিন বাদে গঙ্গার মধ্যে একটা জেলে মাথা ঘুরিনি জাল হয় না, জাল ফেলেছে। ওই বোয়াল মাছটা উঠে এলো। সে মনে মনে ভাবলো, আমাদের ধীবর রাজাকে উপহার দিব। এত বড় মাছ, এত বড় পেট। মাছের পেট বড় হলে আমরা কি বলি? তাতে কি আছে? ডিম আছে। রাজার কাছে নিয়ে যে উপহার দিয়েছে, রাজা বললো, এটাকে কাটো। কাট। যেই কেটেছে, ও মা, অমনি ট্যাঁ ট্যাঁ করে কাঁদছে। মাছের পেটে মানুষের বাচ্চা। মাছের পেটে মানুষের বাচ্চা। ওই না মাছের পেটে মানুষের বাচ্চা। বলি শোনো শোনো তত্ত্ব কথা। মাছের পেটে মানুষের বাচ্চা। ওই না শোনো শোনো তত্ত্ব বলি কথা। মাছের পেটে মানুষের বাচ্চা। মাছের পেটে মানুষের বাচ্চা। মাছের পেটে মানুষের বাচ্চা। মাছের পেটে মানুষের বাচ্চা। কার পেট থেকে বেরোলো গো? বোয়াল মাছের পেট থেকে বেরিয়েছে। সুন্দর একটা মেয়ে হয়েছে। কি সুন্দর গায়ের রংটা গো, একবার টকটকে ফর্সা, বুঝলেন? হ্যাঁ, বিউটিফুল দেখতে। কিন্তু হলি কি হবে, গায়ে কি গন্ধ জানেন? আষ্টে গন্ধ। তাই নাম হলো মৎস্যগন্ধা। কি নাম হলো? মৎস্যগন্ধা। এখন মৎস্যগন্ধা রাজা বলছে, তোকে বিয়ে দেব কি করে? তুই গঙ্গার ধারে নৌকা বা, আর নৌকা বাইতে বাইতে যদি কোনো সাধু সন্ন্যাসীর কৃপা হয় তাহলে তুই উদ্ধার হয়ে যাবি। যে এখনকার দিনে অনেক কুয়াশা দিচ্ছে না, কুয়াশার মা বাবাকে জানেন? শুনে নিন, যায়নি তাই। এখন ৬০,০০০ বছর ধরে জলের তলায় তপস্যা করছিল পরাশর মুনি। কি নাম? এই পরাশর মুনি জল থেকে উঠে এসে একটা মাছের সাথে আরেকটা মাছের মিলন দেখে তার কামনা জাগলো। উঠে এসে ওর নৌকাতে পা দিতে, মানে ওর নৌকায় কেউ উঠে না, আসতে গর্ত, কেউ উঠবে ওর নৌকায়। পরাশর মুনি উঠে বলল, সুন্দরী। চমকে উঠলো মৎস্যগন্ধা, আমার নৌকায় মানুষ, আমার নৌকায় একটা লোক উঠেছে। এই, আপনি কে? আমি পরাশর মুনি। ভালো করে শুনবেন, আমার নাম পরাশর মুনি। সুন্দরী, আমার গায়ে গন্ধ বলে আমার কেউ নৌকায় উঠে না, আপনি উঠলেন না? শোনো, তুমি যদি আমার মনোবাসনা পূর্ণ করো, তোমার গায়ে আর ওই মাছের গন্ধ থাকবে না। ভারতবর্ষের জাতীয় ফুল কি খোকা? পদ্ম ফুলের গন্ধ ছাড়বে। বেশ, তাহলে সেনাই হলো, আমি তো কুমারী, আমাকে কে বিয়ে করবে? তুমি যদি আমার মনোবাসনা পূর্ণ করো, আমার সাধনার তেজে তুমি হবে ভারতবর্ষের রাজরানী। ভারতবর্ষের রাজা শান্তনু তো গঙ্গাকে বিয়ে করেছে, আমাকে কি করে বিয়ে করবে সেটার দায়িত্ব আমার। আমি যখন কথা দিচ্ছি তোমার কোনো চিন্তা নেই, গঙ্গা ওর ঘর করবে না। গঙ্গা অভিশপ্ত হয়েছে বলে 7টি ছেলের জন্ম দেবে। এরা হলো এই 8টি ছেলের জন্ম দেবে। 8টি হলো অষ্টবসু। কি নাম বললাম? 8 অষ্টবসু। এই শেষ বসুর নাম হলো কি? বিশ্বদেব। এই শেষ বসু ওই স্বর্গে একটা
এই 8 জন মিলে চক্রান্ত করেছিল, 7 জনের বেশি পাপ থাকেনি, এই 8 নাম্বার যিনি ভীষ্ম হয়েছেন তার বেশি পাপ ছিল। তিনি কি করেছিলেন না, ওই আপনাদের যে কপিল মুনি, ওই কপিল মুনির আশ্রমে ওই যে গরুটা বাঁধা ছিল, এই ঘোড়াটা বাঁধা ছিল, ওই ঘোড়াটাকে চুরি করে এনে বেঁধে রেখেছিলেন। আপনাদের দক্ষিণ 24 পরগনার কথা, এই কপিল মুনির আশ্রমে ইন্দ্রকে বাঁচানোর জন্য সেই অভিশাপে কপিল মুনিকে যেহেতু করলেন, কি বললেন, দোষ দিলেন, সেই অভিশাপে অষ্টবসুকে মর্তধামে নেমে আসতে হলো। তাই এই পাপ কি করে যাবে না, সন্তান হওয়ার পরে যখন গঙ্গায় বিসর্জন দেবে পাপ চলে যাবে, কিন্তু এই 8 নাম্বার বসুর পাপ যাবে না, ওকে পাপ ভোগ করতে হবে। ও দেখবে দ্রৌপদীর বস্ত্র হরণ, ও দেখবে ধর্মকে কেমন করে নষ্ট করছে এই দুর্যোধন দুঃশাসন। নিতাই গৌর হরি হরি বল। তাই মৎস্যগন্ধার সাথে সত্যবতী নাম হয়ে গেল, আর মনের মধ্যে এই পরাশর মুনির কু মানে খারাপ আশা, এই কুয়াশা এলো, বললে আমরা দুজনের দিনের বেলায় আমরা যদি মানে সঙ্গ করি লোকে দেখতে পাবে, তাই 1 হাত জুড়ে যাতে মানুষ না দেখতে পায়, সেদিন থেকে কুয়াশার সৃষ্টি হলো। কুয়াশার বাবার নাম হলো পরাশর মুনি, মায়ের নাম হলো মৎস্যগন্ধা। এই কুয়াশার সৃষ্টি হলো, সেই তখন বললে সন্তান হবে কোথায় না, কৃষ্ণ দ্বৈপায়ন হবে, নাম হবে ব্যাসদেব। কি নাম? ব্যাসদেব। এই ব্যাসদেব বিচিত্র বীর্যের ক্ষমতা থাকেনি, সন্তানের জন্ম দিতে পারে। এই ব্যাসদেবের কৃপায় ধৃতরাষ্ট্র অন্ধ জন্ম হলো, পাণ্ডুর জন্ম হলো, আর হলো বিদুরের। বিদুরকে না স্বয়ং ধর্মরাজ কে অভিশাপ দিয়েছিল না, মান্ডব মুনি। ভালো করে শুনুন, কেন 8 বছর বয়স থেকে পাপ হয় না। মান্ডব মুনি যখন সাধনা করছিল, সেই দেশের রাজপ্রাসাদে চুরি করে ডাকাতের দল ধন সম্পদ নিয়ে মান্ডব মুনির আশ্রমে রেখে দিয়ে তিলক করে তারা সাধু সাজে। মান্ডব মুনি ধ্যানে ছিল, জানতে পারেনি। সৈন্য সামন্ত গিয়ে যখন সেই ডাকাতদের ধরল, তখন বলল তরবারি দাও, ওদেরকে বধ করো। এই বধ করতে গেল, তারা বলল আমাদের দোষ নেই, আমাদের দলের সর্দার হলো মান্ডব মুনি, ইনি পাঠিয়েছেন। মান্ডব মুনিকে নিয়ে গিয়ে রাজা বলল শুলে চড়ানো হোক। যখন শুলে চড়েছে তখন ধ্যান ভাঙলো, বললো আমি কি কারণে শুলে চড়লাম না, চুরি করার জন্য। বলে আমি তো চুরি করিনি। মনে মনে ভাবলো আমি তো পাপ করিনি। তাহলে বিচার করেছে যমরাজ। যমলোকে গেল, যমরাজাকে জিজ্ঞাসা করলো কি পাপ করেছিলাম। যমরাজা বলল ছোটবেলায় 5 বছর বয়সে ফড়িংয়ের পিছনটা কেটে দুব্ব ঘাস গুঁজে দিয়েছিলে, সেই জন্য তোমাকে শুলে চড়তে হলো। বলে বিনা দোষে 5 বছরের ছেলের জ্ঞান থাকে, এই অভিশাপ দিলাম, তোমার নাম হবে বিদুর। তুমি গিয়ে দেখতে পাবে বস্ত্রহরণ হবে, পাশা খেলায় হারিয়ে দেবে, তাতেও তুমি কিছু করতে পারবে না। আর আজ থেকে নতুন আইন লেখা হলো, 8 বছর পর্যন্ত যে শিশু কোন পাপ করবে সেই পাপের বিচার হবে না, হবে না, হবে না। আর 80 পরে বিচার হবে না। তার জন্য মা প্রত্যেকটি মানুষকে 8 বছর বয়স থেকে 80 পর্যন্ত একাদশী ব্রত করতে হবে। বুঝা গেল? তাহলে এবার ধীরে ধীরে এগিয়ে যায়। নিমাই একাদশীর মা বাবার নাম বল। বলে বলবো মা, তবে একটা আখ্যান শুনতে হবে। কি? পুরা কালে ছিল
সুর না ওই না পুরা কালে ছিল জঙ্ঘাসুর নাম, তার স্ত্রী নিবাসা শোনো ভক্ত ওই না তার স্ত্রী নিবাস শোনো ভক্তগণ। ওই না তার স্ত্রী নিবাসা শুনো ভক্তগণ। বলি পুরা কালের কথা শোনো, ওই না পুরো কালের কত শোনো, পুরা কালের কথা শোনা, ভক্ত কথা কৃষ্ণ কথা, পুরো কালের কত শোনো, তত্ত্ব কথা কৃষ্ণ কথা, কথা কৃষ্ণ কথা, পুরো কালের কত শোনো, তত্ত্ব কথা কৃষ্ণ কত শোনো, তত্ত্ব কথা কৃষ্ণ কথা, পুরো কালের কত শোনো, তত্ত্ব কথা কৃষ্ণ কথা, পুরো কালের কত শোনো, তত্ত্ব কথা কৃষ্ণ কথা। পুরাকালে ওষুধটার নাম কি বললাম? জঙ্ঘা, বরকেজ ইয় ঘয়ে আকার, জঙ্ঘাসুর। আপনারা বলতে পারেন মহারাজ আপনি মন গড়া কথা বলছেন, কোন কোন বই থেকে বলছি বইয়ের নামগুলো শুনে নিন। বৃহৎ ব্রহ্ম বৈবর্ত পুরাণ, কি নাম বললাম? মানে আগেকার দিনে সংস্করণ চাই, এখনকার দিনে সংস্করণ থাকবে কিনা বলতে পারবো না। বৃহৎ ব্রহ্ম বৈবর্ত পুরাণ, দ্বিতীয় বইটার নাম হলো হরিভক্তি বিলাস, তৃতীয় বইটার নাম হলো শ্রীমদ ভাগবত, চতুর্থ বইটার নাম হলো স্কন্ধ পুরাণ, দন্তেশ্বয়ে ক মধ্যাহ্নয়ে ধ, আর 5 নাম্বার বইটার নাম হলো আমাদের গৌড়ীয় মঠের একাদশী ব্রত কথা। এই 5টা বই থেকে আমরা নিয়ে নিয়ে বলছি, মানে একটা বইয়ে সব পাবেন তা পাবেন না। হরে কৃষ্ণ। একটা পালা সাজাতে গেলে বা তত্ত্বকথা সাজাতে গেলে তো বিভিন্ন জায়গা থেকে নিতে হয়, কালেকশন করতে হয়, এই বইগুলো থেকে নেওয়া হয়েছে। হ্যাঁ, ওষুধটার নাম কি বললাম? জঙ্ঘাসুর। মায়েরা যারা একাদশী বই আছে, এইটা মিল পাবেন উৎপন্না একাদশী। কি বললাম? একাদশী উৎপত্তি কোথা থেকে হয়েছিল ওইখান থেকে বলছি। জঙ্ঘাসুর নামে একটা অসুর ছিল, অসুরের স্ত্রীর নাম হলো নিবাসা। তালজঙ্ঘ, তার রাজপ্রাসাদের নাম হলো তালজঙ্ঘ। অসুরের সব ছিল, সুন্দরী স্ত্রী, রাজা, কিন্তু ছিল না একটা সন্তান। তাই তারা স্বামী স্ত্রী গুরুদেবের কাছে গেল। অসুরদের গুরুর নাম কি গো? শুক্রাচার্য। শুক্রাচার্যের কাছে গেল, গুরুদেব আমাদের একটা সন্তান কি করে হবে? শোনো, যদি পুত্রেষ্টি যজ্ঞ করো, একটু ভালো করে শুনবেন, যদি পুত্রেষ্টি যজ্ঞ করো তাহলে তোমাদের একটা সন্তান হবে। কি যজ্ঞ? পুত্রেষ্টি যজ্ঞ করতে হবে। এখন কি কলিযুগে যজ্ঞ সম্ভব? বাবা ঠাকুর, কলিযুগে যজ্ঞ সম্ভব? সম্ভব নয়, কারণ আসল ঘি কি আছে? নেই। আর এই যে আমরা বইতে পড়েছি, আমি বলছি আমি ব্রাহ্মণের ছেলে, আমি কি ব্রাহ্মণ? ব্রাহ্মণের ছেলে, কিন্তু ব্রাহ্মণ হতে পারিনি। প্রমাণ কি? কারো কাছে ঝগড়া মারামারি করতে যেতে হবে না। এই যে গীতার মধ্যে দিয়ে আছে ব্রাহ্মণের 9টা গুণ, 18 নম্বর অধ্যায়ে। এই যে বইতে 9টা কি 9টা গুণ যদি না থাকে তাহলে তাকে ব্রাহ্মণ বলা যায় না। বইতে ঝুলিয়ে নিলেই ভট্টাচার্য, চক্রবর্তী, গোস্বামী টাইটেল নিলেই কেউ ব্রাহ্মণ হয় না, তাকে ব্রাহ্মণত্ব অর্জন করতে হয়। আমি ব্রাহ্মণের ছেলে, ব্রাহ্মণ হতে পারিনি। 9টা গুণ কি কি? যারা খাতা পেন এনেছেন, মোবাইল এনেছেন, রেকর্ড করে নিন। সম, দম, তপ, শৌচ, জ্ঞান, বিজ্ঞান, বিবেক, বৈরাগ্য, শ্রী, বৈরাগ্য, বিবেক, বৈরাগ্য, শ্রী, ক্ষমা, এই 5টা গুণ। আরেকবার বলে দিই, সম, দম,
তপ, শৌচ, জ্ঞান, বিজ্ঞান, বিবেক, বৈরাগ্য, শ্রী, ক্ষমা, এই 9টা গুণ না থাকলে তাকে ব্রাহ্মণ বলা যায় না। ব্রাহ্মণের প্রধান গুণ হলো ক্ষমা আর সমদর্শন করা। সকলকে, স্ত্রী পুরুষ নয়, প্রত্যেকের অন্তরে গোবিন্দকে দর্শন করা। বুঝা গেল? দম মানে দমন করা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। তপ মানে সাধনা করা। কত সাধনার ফলে, হবে নাকি গানটা? এটা উলু হোক, জোর করে, উলুধ্বনি জোর করে। কত সাধনার ফলে এমন সাধে মানব জনম পেয়ে, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরিনাম তোমরা গাইবে কবে? এই হরিনাম তোমরা গাইবে কবে? কত সাধনার ফলে এমন সাধের মানব জন্ম পেলে, দুদিন বাদে তো চলে যাবে। এই হরি নাম তোমরা গাইবে কবে? এই হরি নাম তোমরা গাইবে কবে? সংসার মায়ায় করো অভিনয়, মানুষে মানুষে শুধু পরিচয়। সবাই হাতে তালি। হরি নাম ভজ নামেতে শান্তি পাবে, হরি নাম ভজ নামেতে শান্তি পাবে, শান্তি পাবে। কত সাধনার ফলে এমন সাধে মানব জনম পেয়ে, দুদিন বাদে সবাই চলে যাবে। এই হরি নাম তোমরা গাইবে কবে? এই কৃষ্ণ নাম তোমরা গাইবে কবে? সমীরণের গান শুধু সাধনা, আপনাদের চরণে আমার প্রার্থনা। আমার নাম কি কি পড়েছেন কাগজে? গৌর গোপালের গান শুধু সাধনা, আপনাদের চরণে আমার প্রার্থনা। সবাই হরি নাম ভজ নামেতে শান্তি আছে, হরি নাম ভজ নামেতে শান্তি পাবে, শান্তি পাবে।
কত সাধনার ফলে এমন সাধে মানব জনম দুদিন বাদে সবাই চলে যাবে এই হরি নাম তোমরা গাইবে কবে এই কৃষ্ণ নাম তোমরা গাইবে কবে। তাহলে বুঝতে পারলেন তো সাধনা ছাড়া ভগবানকে পাওয়া যায় না। তাহলে বেশ বললো যজ্ঞ করতে হবে, তাহলে একটু যজ্ঞ হবে তো। আমাকে বলেছিল একটু চণ্ডী পাঠের মতো মন্ত্র বলতে, চণ্ডী পাঠের মতো একটু হোক, হবে তো। আমরা তো চণ্ডী পাঠ করবো না, আমরা গীতা পাঠের মন্ত্র বলবো। বৈষ্ণবরা গীতা পাঠের মন্ত্র বলে, তাহলে বলি। আমার শুনেছে অনেকেই, আমাকে কমিটি আসতেই বলেছিল মাঝে একটু চণ্ডী পাঠের মতো মন্ত্র যেন উচ্চারণ হয়। অং বিষ্ণু, সকলে উলুধ্বনি শঙ্খধ্বনি। অং বিষ্ণু ওং তত বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শূরয়া দেব চক্ষুরাদতম মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি শরন্তি স্বাধব সর্বে সর্বকার্যেষু মাধবম শঙ্খচক্রোধরম বিষ্ণু দেবজম বিদবাসসম পারম্ভে কর্মণাং বিপ্র সর্বপাপক্ষয়ং হরি। ও অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। সম্প্রদানায় ওং নরসিংহদেবায় নমঃ। এবার যজ্ঞকুণ্ডের আগুন জ্বলছে, আগুন দেওয়া হবে, একটু উলুধ্বনি শঙ্খধ্বনি। ওং প্রজাপতি ঋষি অগ্নি স্থাপনে বিনিয়োগ ওং ভূস্বাহা ভূর্ভুবস্য স্বাহা স্বস্বাহা। ওং নমস্তে নরসিংহায় পল্লাদোলাদদায়িনে হিরণ্যকোশী পূর্বক্ষ শিলাটঙ্ক নখালয়ে ইতো নিঃসিংহা পরত নিঃসিংহা যতো যত দামি ততো নিঃসিংহা ওই নিঃসিংহ ইদয় নিঃসিংহ নিঃসিংহ মদিম শরণং প্রপদে। ওং তং স্বাহা উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তং সর্বতো নৃসিংহা বিষ্ণুং ভদ্র মৃত্যু মৃত্যু নমাম্যহম তব কর কমল বরেণ কমদ্ভুত সিংহম দলিত হিরণ্য কোশী পূতন ভিঙ্গম কেশবধীত নরহরি রূপ। জয় জগদীশ হরে জয় জগদীশ হরে জয় জগদীশ হরে। ওং স্বাহা ওং তং স্বাহা ভূস্বাহা ভূর্ভুবস্য স্বাহা দিব্যাদিবৃন্দ রত্নাকল্পদ্রু মাধব শ্রীমদ রত্নাকর সিংহাসনস্থিত শীলরাধাশি গোবিন্দ দেব পৃষ্ঠলাভ মনস্বনামি জয়তাং স্ফুরত মম মন্দর মতের গতিং মৎসর্বস্ব পদম ভুজ রাধা মদন মোহন দিব্যাদিবৃন্দ রত্নাকল্পদ্রু মাধব শ্রীমদ রত্নাকর সিংহাসনস্থিত। ওং তং স্বাহা ওং স্বাহা। যজ্ঞকুণ্ড থেকে অমনি ফল উঠে আইল, যজ্ঞকুণ্ড থেকে অমনি ফল উঠে আইল, যজ্ঞকুণ্ড থেকে অমনি ফল উঠে আইল। ফল লয়ে রানীমার হস্তে দিল, ফল লয়ে রানীমার হস্তে দিল। মনোবাসনা পূরণ হবে আমার মনোবাসনা পূরণ হবে। মনোবাসনা
এক ভক্তিমতী মা 20টি টাকা দিয়েছে। মাকে আশীর্বাদ করি, কৃষ্ণ ভক্তি হোক, স্মৃতি সিঁদুর অক্ষয় অমর হোক। হরে কৃষ্ণ। এক মিনিট সময় নেব। এই যে টাকাটা দেখছেন, এই টাকাটা নিয়ে কিন্তু আমার ছেলে আছে, তাদের জন্য নিয়ে যাব। বেশ বাবা বেশ, ব্রহ্মচারীদের ছেলে থাকে আমি জীবনে প্রথম শুনলাম। এখন আমি বলি আসতে, আমি বেশি দূর পড়াশোনা না জানলেও খুব অল্প 1996 সালে বর্ধমান ইউনিভার্সিটি থেকে ইংরেজিতে এমএ পাশ করেছিলাম। করার পরে শিক্ষকতা করতাম, চাকরি বাকরি ছেড়ে দিয়ে মায়াপুরে গিয়ে সন্ন্যাসী হই। তো যাই হোক, আজ থেকে আমার এখন বর্তমানে বয়স 51 বছর। আজ থেকে 26 বছর আগে আমি গৃহত্যাগ করেছি। আমার বাড়ি ঘর দুয়ার নেই, বিয়ে থা তো করিনি, সন্ন্যাসী ব্রহ্মচারী। ছেলে আছে বাবা। আগে আমার ছেলেদের নাম বলি। আমার ছেলে দুটোর নাম হলো গৌর আর নিতাই। তাহলে এই টাকাটা নিয়ে গিয়ে 1 কেজি মাছ মাংস পেঁয়াজ রসুন কিনবো না, বউ ছেলে শাড়ি কাপড় কিনে নিয়ে যাব না, আমি নিয়ে গিয়ে আমার ওই গৌর নিতাইয়ের সেবায় লাগাবো। আরেকটা ইচ্ছা আছে, তারকেশ্বরে একটা জায়গা আমাদের গুরু মহারাজ নিয়েছেন, সেখানেও মঠ হচ্ছে, আমাদের গৌড়ীয় মঠ। তো সেইখানে একটা হসপিটাল তৈরি করার কথা হচ্ছে। এই ভিক্ষার টাকাগুলো নিয়ে আমি যেদিন মায়ের কাছে সন্ন্যাসী হয়ে ভিক্ষা চাইতে গেলাম 12 বছর বাদে, 12 বছর মায়ের মুখ দেখিনি, 12 বছর বাদে যখন মায়ের কাছে গেলাম, তখন মা বললেন, তুই সন্ন্যাসী হবি বাবা, কিন্তু গান করে যে অর্থ রোজগার করবি সেটা দিয়ে মন্দির বানাবি, আর ওই ভিক্ষের টাকাগুলো নিয়ে ডাক্তার বসাবি, যাতে মানুষের চিকিৎসা হয়। একটু উলুধ্বনি হরিধ্বনি। তাই আমি এই টাকাগুলোকে যত্ন করে রাখার চেষ্টা করি। ছোট্ট একটা বিল্ডিং হয়েছে, আরো বড় মন্দির হবে সেখানে। আর ডাক্তারবাবুদের সাথে কথা হয়েছে, ডাক্তারবাবুরা বসবেন বলেছেন। আপনারা আশীর্বাদ করুন আমি যেন মায়ের ইচ্ছা পূরণ করতে পারি, এবং আমার গুরু মহারাজও আশীর্বাদ আমায় করেছেন। হ্যাঁ, সকলে কৃপা করুন। নিতাই গৌর প্রেমানন্দে। এবার ফলটা যজ্ঞ কুণ্ড থেকে ফল এলো, ফলটা আসতে গানটা ডিস্টার্ব করতে বারণ করছে। যারা অর্থ দেবেন শেষে আঁচল পাতবো, আপনারা দেবেন, কিন্তু এখন গানটা ডিস্টার্ব করবেন। টাকাটা বড় কথা নয়, প্রথম হলো আমি যেন ভক্তদেরকে গানটা শোনাতে পারি। কি বলেন বাবা মায়েরা? ঠিক আছে তো? রাধে রাধে। একটু উলু দিয়ে দিন তো জোর করে একবার। রাধে রাধে। আশীর্বাদ করি, কৃষ্ণ ভক্তি হোক, হরি ভক্তি হোক, মনোবাসনা পূর্ণ হলো। এই যাওয়ার সময় যেন গোবিন্দকে নাম করতে করতে যেতে পারি, এই আশীর্বাদ করি। বলে না একটা কথা আছে না, ওরে শালা জপ করার তপ কর, মরতে জানলে হয়। মাতাজি, আপনি যে মালা জপ করেন, এই যে প্রভু আপনি যে মালা জপ করেন, আবার যদি কোনোদিন আসি, এই মালার গুটিগুলো জন্ম হলো কোথা থেকে, মালা জপ কে প্রথম শুরু করেছিল, হ্যাঁ, এই তত্ত্ব কথা। শুধু তাই নয়, আরো অনেক কথা আছে, খুব সুন্দর সুন্দর তত্ত্ব কথা। এইসব আমরা আলোচনা করে যাব যদি কোনোদিন আবার আপনাদের চরণ দর্শনের সুযোগ হয়। আচ্ছা, তাহলে এবার শোনো, এই যে এদিকে এসো, শোনো রানী, এই নাও ফল। এই ফলটা নিয়ে 11 দিনের দিনে ব্রহ্ম মুহূর্তে ফলটা সেবা করবে। ভালো করে শুনবেন, যারা একাদশী শুনছেন প্লিজ এই দিকগুলো একটু ভালো করে শুনবেন। তত্ত্ব জিনিস এমন, একটা ফাঁক হয়ে গেলে কিন্তু বুঝতে পারবেন না। কি বলা হলো? কত দিনে? 11 দিনের দিনে এই যজ্ঞ থেকে যে ফলটা, বাবা ধূমপান করবেন না সোনা, আসরে ধূমপান করবেন না, রাগ করবেন না, আমরা চরণ ধরে বলছি, রাগ করবেন না, আমি ব্রাহ্মণের ছেলে, ব্রহ্মচারী। আস্তে। এবার ফলটা নিয়ে বলল ব্রহ্ম মুহূর্তে সেবা করবে। গুরুদেব, ব্রহ্ম মুহূর্তে কাকে বলে তো আমি জানি না, দয়া করে আমাকে বলে দিন। ব্রহ্ম মুহূর্তে কাকে বলে কে জানেন? বলো। সূর্য উঠার 1 ঘন্টা 36 মিনিট আগে কে বলে ব্রহ্ম মুহূর্ত? আচ্ছা, সবাই জানে?
সবাই জানে না। তাহলে ব্রহ্ম মুহূর্ত হলো সূর্য ওঠার 1 ঘন্টা 36 মিনিট আগে কে বলে ব্রহ্ম মুহূর্ত। এই যে মায়েরা একটু ভালো করে শুনবেন, বাবারা যারা গোপাল সেবা দেন একটু ভালো করে শুনে নিন। এই যে বাবারা মায়েরা যারা গোপাল সেবা দেন একটু ভালো করে শুনুন। ব্রহ্ম মুহূর্তের আগে মন্দিরের ভিতরে ঢুকতে নেই। তার কারণ কি, প্রমাণ কি আছে না? একদিন ত্রেতা যুগে এক পূজারী বৈষ্ণব ব্রাহ্মণ তিনি গঙ্গায় স্নান করে জল নিয়ে আসবেন। ব্রহ্মা গঙ্গায় স্নান করে জল নিয়ে স্নান করে আসছে। এমন সময় একটা কুকুর, কি বললাম, কুকুর প্রভু ওই পূজারী ব্রাহ্মণ বৈষ্ণবকে ছুঁয়ে দিচ্ছে। একবার নয়, এইদিকে তাকাবেন, কতবার? 100 বার। কতবার বললাম? 100 বার। আপনারা হলে স্থির থাকতে পারতেন? এই জুতোটাকে কামড়েছে বলে যা লাঠি করে মেরেছে। তাহলে বৈষ্ণব হতে গেলে এই যে শুধু তিলক সেবা করলাম, মাথায় চৈতন্য রাখলাম, মালা জপ করলাম, আমি বলছি আমি বিরাট বৈষ্ণব তা নয়। বৈষ্ণবের ব হতে পারিনি। বৈষ্ণব হতে গেলে ত্রিনাদপি হতে হবে। নিতাই গৌর হরি হরি বল। বৈষ্ণব হওয়া বড় সাধ। নিতাই গৌর হরি বল। কথা বলবেন না কৃপা করে। তা বলে কুকুর স্পর্শ করেছে তো ছুটে গেল রামচন্দ্রের কাছে, কিছু বললো না কুকুরটাকে। 100 বারই চান করেছে। দেখুন কেমন বৈষ্ণব, 100 বার স্নান করে জল নিয়েছে। রামচন্দ্রকে বলছে, সকলে হাত জোড় করুন, একটু রামকে প্রণাম করি। রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতা হই পতয়ে নমঃ। সীতা পতয়ে নমঃ। হে রামচন্দ্র, আমার প্রণাম গ্রহণ করুন। রামচন্দ্র বলছে, পূজারী ঠাকুর আপনি এখানে কেন? বলে এই কুকুরটাও পিছনে পিছনে গেছে। কুকুরটা আমাকে 100 বার ছুঁয়ে দিয়েছে, আমি 100 বার চান করেছি। কুকুরটা বলছে, আমার কিছু বলার আছে, বলুন কুকুর প্রভু আপনি বলুন। দেখবেন এক একটা কুকুরের কপালে সাদা সাদা দাগ থাকে, থাকে না? এই কুকুরগুলো কারা জানেন? আগের জন্মে আমাদের মতো বৈষ্ণব ছিল, অপরাধ করার জন্য কুকুর হয়েছে। একটু ভালো করে শুনবেন। এই যে প্রভু তিলক সেবা করেছেন, গলায় মালা পরেছেন, বৈষ্ণব হয়েছেন, হরি ভক্তি বিলাস গ্রন্থে এইসব কথা লেখা আছে, একটু পড়ে নেবেন। হরে কৃষ্ণ। প্রভু মাতাজি, ছোট প্রভু একটু পড়তে হবে, এগুলো শুনতে হবে। না পড়তে পারো শুনবে, শুনলে কাজ হবে, এগুলো শুনে না। ত্রেতা যুগে রামচন্দ্রকে বলছে যে আমি আগের জন্মে এই পূজারীর দায়িত্বে ছিলাম, আমি ছিলাম মন্দিরের পূজারী বৈষ্ণব, তাই আমার কপালে সাদা দাগ দেখুন। তা তুমি কুকুর হলে কি করে? বলে প্রভু ভগবানের সেবা করতে গেলে 64 রকমের অপরাধ হয়। কত রকমের বললাম? কি বিপদ বলুন দিনি, শালাকে কেউ খাওয়াবে? হ্যাঁ, শালা জিলিপির প্যাচের মতো প্যাচ, এত বদমাইশ, বাঁশিটি নিয়ে দাঁড়িয়ে আছে, মনে করছে কিচ্ছু জানে না, শালা প্যাচের উপরে প্যাচ। জয় নিতাই, নিতাই গৌর হরি হরি বল। কিরকম প্যাচ দেখুন। হ্যাঁ গো ঠাকুর, তোমার সেবা করলেও বিপদ, না করলেও বিপদ, এগুলোও নিবংশ, পেছলে আটকুড়ো। কি ব্যাপার, তোমার কলটা কি? তুমি কি খুঁড়োর কল করে রেখেছো? কি শালা বদমাইশ নয়? এই কেসটা ছোড়া বদমাইশ নয়? তাহলে এমন কল করে রাখি? আরে বেটা, বলে কেন? নেই যে শুনুন আস্তে। মা বাবা
আপনারা যখন গোপালকে সেবা দিচ্ছেন, গোপালকে কি বলে ছেলে সেবা দিচ্ছেন? ভাব কিন্তু 5 প্রকার। কত বললাম? 5 প্রকার। শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। তো মায়েরা ছেলেকে খাওয়ালে কি ভাব নিয়ে খাওয়ায়? গোপালকে কি বলেন? ছেলে। আচ্ছা, গোপালের বউ হলো রাধারানী। তাহলে রাধারানী কিন্তু স্ত্রী। এটা আপনারা যারা জানেন না তারা ভুল করবেন না। যারা বৃন্দাবনে বেড়াতে গেছেন, আমি গিয়েছি, অনেকবার গেছি। বৃন্দাবনে একটা জায়গা আছে যার নাম হলো ভান্ডির বন। কি নাম বললাম? ভান্ডির বন। দ্বাদশ বনের মধ্যে একটা বন হলো ভান্ডির বন। সেখানে এখনো গাছটা আছে সাক্ষী। ব্রহ্মা 2.5 বছর বয়সে রাধা আর কৃষ্ণের বিয়ে দিয়েছিল। কত বছর বয়সে বললাম? এগুলো জানতে হবে। যারা জানে না তত্ত্ব তারা এগুলো বলে যে রাধারানী কৃষ্ণের বউ নয়। আস্তে এগুলো শুনে নিন, প্রমাণ আছে। এখনো গেলে দেখবেন ব্রহ্মা পৌরোহিত্য করছে, বিগ্রহ আছে। রাধা কৃষ্ণ, কৃষ্ণ বাহাতে করে সিঁদুর পরিয়েছিল। কি বললাম? বাহাতে করে সিঁদুর পরিয়েছিল। এমন করে দেখবেন আছে, গেলে দেখতে পাবেন। হ্যাঁ, আর গেলি ওখানে কিন্তু সাবধান। প্রথমেরটা গেলি বলবে 500 টাকা দিন, 1000 টাকা দিন, 2000 দিন। রাধারানীর বিয়ে দেখবেন। হ্যাঁ, খুব সাবধান। হরি বল, হরি বল, হরি বল। তবে ওই অরিজিনাল যে জায়গাটা যেখানে বট গাছটা এখনো আছে, সেই 5,500 বছর ধরে, সেই গাছটার কাছে গেলে যে সাধু বাবা আছে, সে টাকা চায় না, সে অল্প কিছু চায়। আর ওখানে গেলে এই পরোটা আর ঘোল দেয়। কি বললাম? পরোটার ঘোল দেয়। ওটা আপনারা সেবা করবেন, ওটা হলো বিয়ের প্রসাদ। কি বললাম? রাধা কৃষ্ণের বিয়ের প্রসাদ হলো পরোটা আর ঘোল। মানে ও তো জল খাবার নিয়ে যাচ্ছিল, জল খাবার নিয়ে যায় না মাঠে, তো মাঠে বিয়ে দিয়ে দিয়েছে। বুঝতে পারছেন না? মাঠে ছেলেরা খেলা করতে যায় না, কৃষ্ণ গরু চলতে যাচ্ছে আর রাধারানী জল খাবার দিতে যাচ্ছে। সেই সময় বিয়ে দিয়ে দিয়েছিল, তার জন্যই ঘোল আর পরোটা দেয়। বুঝলেন? এগুলো শুনে নিন একটু ভালো করে, একটু একটু করে, একটু একটু করে শুনবেন। 2.5 বছর বয়সে বিয়ে দিয়েছিল। রাধারানীর 2.5 বছর বয়স, কৃষ্ণের তখন 2.5 বছর বয়স। সেই বয়সে বিয়ে দিয়েছিল। আবার দেখছে রাধারানী 16 বছর, কৃষ্ণ 8 বছর। ব্রহ্মা দেখে চমকে গেল, কৃষ্ণই রাধা, রাধাই কৃষ্ণ। কি বললাম? মানে কৃষ্ণ রাধা আলাদা নয়, ভালো করে শুনবেন। একটাই লোক, কৃষ্ণই নিজেকে রাধা করেছেন, আবার কৃষ্ণ হয়েছেন। ভগবান কিন্তু রাধারানী আর কৃষ্ণ আলাদা নয়। ওই সাম্য ওই অপরাধ করেছিল বলে কুষ্ঠ ব্যাধি হলো। এগুলো পড়ে দেখবেন। জয় নিতাই, নিতাই গৌর হরি হরি বল। আস্তে। তাহলে এবার কোথায় ছিলাম, কোথা থেকে এলো? জিলিপির পেঁয়াজ বলছিলাম। কি বলতে বলতে সাম্য নয়, সাম্য তো তার আগে একাদশীর যে তত্ত্ব হচ্ছিল ব্রহ্ম মুহূর্তে, কুকুর হলো এইখানটা। তাহলে রাধা কৃষ্ণ ছেলে, ছেলে বউ যদি শুয়ে থাকে, তুমি যদি ঘরে ঢুকে পড়ো, তাহলে কি হবে? ঢুকা যাবে? যাবে না। তাহলে রাধা কৃষ্ণ দুজনে শুয়ে আছে, যতক্ষণ না তাদের ঘুম ভাঙছে তুমি যদি ঢুকে যাও, মানে 1 ঘন্টা 36 মিনিটের আগে যদি তুমি ঢুকো, তাহলে আমার মতো কুকুর হবে। ওই আমার মতো কুকুর হবে। আহায় আমার মতো কুকুর হবে। কাকে বলছে? সেই পূজারীকে। কুকুরটা বলছে যে যদি তুমি 1 ঘন্টা 36 মিনিটের আগে ঢুকে যাও, আমার মতো কুকুর হবে। এই যে যারা সেবা দেন একটু ভালো করে শুনবেন। ভগবানের ভোগ সাজাচ্ছেন, সাজাতে সাজাতে যদি লাল পড়ে যায় বা মনের মধ্যে আসে ঠাকুরের পায়েস করছি কি ঠাকুরের ফল কাটছি, মনের মধ্যে লোভ এলো, তাহলে কিন্তু আপনাকে কুকুর হতে হবে। একদম ভগবানের ভোগ দেওয়ার সময় লোভ করবেন না, মনে থাকবে এগুলো। দ্বিতীয়টা, তৃতীয়টা বলে দিই। যদি কেউ, এই যে মায়েরা বাবারা যারা পূজা করেন ঠাকুরের মন্দিরে, পা যদি বাসনে ঠেকে যায়, ওই বাসনটা যদি
না ধুয়ে আপনি ঠাকুর সেবা দেন তাহলে কুকুর হতে হবে। পা ঠেকে যেতেই পারে বাসনে, তাহলে পা ঠেকে গেলে পুনরায় ওটাকে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে আবার ওই জায়গাটা মুছে আবার পূজা করতে হবে, না হলে কিন্তু কুকুর হতে হবে। আর দেবেনি, যে যা দিত আর দেবেনি। হরে কৃষ্ণ। কিন্তু গ্রন্থে লেখা আছে আমি যদি শিখিয়ে না দিয়ে যাই, আমাকে বলতে দাও বাবা, আমি যদি শিখিয়ে না দিয়ে যাই এরা তো অপরাধ করবে, তাহলে আমি শেখাবো কি শেখাবো না আপনি আমাকে বলুন। বলবো তো? ভালো লাগছে তো না? এগুলো তত্ত্বগুলো না বলে গেলে তোমাদের না শিখতে পারলে অপরাধ। তাহলে বাসনে, পূজার বাসনে কেউ পা দিও না। আর আর কি, আর কেউ তোমরা 1 ঘন্টা 36 মিনিটের আগে ঠাকুর ঘরে ঢুকবে না। যদি শোয়ার ঘরে ঠাকুর থাকে তাহলে পর্দা দিয়ে রাখবে, সেই পর্দাটা সূর্য উঠার 1 ঘন্টা 36 মিনিট আগে, মোটামুটি বলে দিলাম শীতকালে 4:30 থেকে 4:45টার সময় মন্দির খুলবে, আর গ্রীষ্মকালে 4টের সময় মন্দির খুলবে। এইটুকু মোটামুটি একটা আমি বলে দিয়ে গেলাম। এই যে আপনি বলছিলেন না, আমি শিখিয়ে দিতে চেষ্টা করছি, আমি চেষ্টা করব। আমি যা বইয়ে লেখা আছে বলছি বাবা, যদি আমার কোনো আপনারা যদি রাগ করেন, আপনাদের চরণ ধরে বলছি, আমি বৈষ্ণব হতে পারিনি, আমরা ক্ষমা করবেন। হরে কৃষ্ণ, নিতাই গৌর প্রেমানন্দে, রাধে রাধে। তাহলে এবার ব্রহ্ম মুহূর্তে ফলটা সেবা করব। এবার জয় গুরু বলে ফল সেবা কইল, জয় গুরু বলে ফল সেবা কইল, জয় গুরু বলে ফল সেবা কইল। ধীরে ধীরে মায়ের গর্ভ বাড়িতে লাগিল, ধীরে ধীরে মায়ের ওই নয় আনন্দের শিব নয়, ধীরে ধীরে মায়ের গর্ভ বাড়িতে লাগিল, ধীরে ধীরে মায়ের গর্ভ বাড়িতে লাগিল। আস্তে 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 1 মাস 2 মাস 3 মাস করে 5 মাস। ওই জন্য যজ্ঞ কুণ্ডে দেখবেন কলা দেয়, ওই কলা যদি কোনো ভক্তিমতী মা খায় তার সন্তান হয়। আর কলিযুগে যজ্ঞ সম্ভব নয়, ব্রাহ্মণ নেই, তাই কেউ যদি এই যে আমাদের যে এই যে এর আগে যে একাদশীটা গেল, কি নাম একাদশীটার? বিজয়া একাদশী। তার আগে যে একাদশীটা গেল কি নাম ছিল? ভৈমী একাদশী। তার আগে যে একাদশীটা ছিল তার কি নাম ছিল? ষট্টিলা একাদশী। তেমনি পুত্রদা একাদশী, কি নাম বললাম? পয়রস্যু তয়রফলা দয়াকার, পুত্রদা একাদশী। যদি কেউ 12 বছর নির্জলা করতে পারে তাহলে তার যার সন্তান হয় না তার সন্তান লাভ হয়। লাভ হয়ে যাবে। 12 বছর টানা করতে হবে, কিন্তু মানে বন্ধ দিলে চলবে না, নির্জলা। ওই পুত্রদা একাদশীর দিনটা আসতে মনে থাকবে। রাধে রাধে। আর ওই যজ্ঞকুণ্ডের কলা নিয়ে খেতে হবে। তামা 1 মাস হলো, 2 মাস গেল, 3 মাস গেল, 4 মাস গেল, 5 মাস। আচ্ছা 5 মাসের গর্ভবতী মেয়েদেরকে আপনারা কি খাওয়ান গো? তোমাকে জিজ্ঞাসা করিনি, তুমি তো পটপট করে সব বলে দিচ্ছ। খেয়েছো? আচ্ছা বলো পঞ্চামৃত কি কি? আপনি বলে দিবেন না, আপনারটা ঠিক হচ্ছে। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ মনে নাই। হ্যাঁ, দধি দুগ্ধ ঘিত মধু শর্করা, শর্করা মানে চিনি বা বাতাসা, নারায়ণকে স্নান করিয়ে যদি কোনো ভক্তিমতী মা খায় তবে তার ভক্ত সন্তান হয়। হ্যাঁ, আর 7 মাসে কি করতে হয়? 7 ভক্ষণ করাতে হয়, বা 9 মাসে। আপনারা 7 ভক্ষণের দিনে কি খাওয়ান? বলে আমি, আমার ছেলে আমায় ভাত দেয় না। বলে তোকে কি করে ভাত দেবে? পাঁঠা খাইতিস, পাঁঠা হবে না তো কি হবে? কথাটা সত্য কিনা? তাহলে কি খাওয়াতে শিখে নিন। শিখতে চান? বলে দিয়ে এটা শুনে নিন। বৈষ্ণবদেরকে 5 জনকে নিমন্ত্রণ করতে হয়। কতজনকে? 5 জন বৈষ্ণবকে নিমন্ত্রণ করে 5 জন বৈষ্ণব বাড়িতে আসবে, তাদের পা ধোয়া জল মাথায় নিতে হবে, আর রান্না করে তারা ভগবানকে ভোগ দেবে। সেই প্রসাদ বৈষ্ণবরা খাবে। সেই এঁঠো বৈষ্ণবদের এঁঠো প্রসাদ যদি কেউ ভক্ত বাবা
অর্থ দান করেছে। আশীর্বাদ করি, কৃষ্ণ ভক্তি হোক, হরি ভক্তি হোক। রাধে রাধে। বৈষ্ণব ভক্ত মানুষ। হ্যাঁ, এবার কোথায় ছিলাম ভুলে গেছি। পাঁচজন বৈষ্ণবকে ডেকে পা ধুইয়ে, পা ধোয়া জলটা মাথায় ছেটাতে হবে। এঠো প্রসাদ যদি ওই ভক্তিমতী মা খায়, তবে ওই ভক্ত প্রহ্লাদের মতো ভক্ত সন্তান হবে। আর তা নাহলে বাঁটা কবি তো বাঁটা হবে। বুঝা গেল? কিন্তু এ তো অসুর, এ কি আর প্রসাদ খাবে? এ প্রসাদ খেলো না। এর ছেলে জন্ম নিল 10 মাস 10 দিনে। কি নাম হলো ভালো করে শুনুন, মূর দানব। কি নাম বললাম এখানটা শুনে নিন। কি নাম বললাম? ময়ে দীর্ঘ র, মূর দানব। এই মূর দানব যেই জন্মগ্রহণ করলো, ধীরে ধীরে ছেলেটা বড় হলো। বয়স হলো 5 বছর। কত বয়স? 5 বছর। ছেলেটাকে বলল, ভগবানকে আমাদের শত্রু হলো নারায়ণ। এইদিকে শুনবেন ভালো করে যারা তত্ত্ব শুনছেন। অসুরদের শত্রুকে ভগবান নারায়ণ। ওই নারায়ণকে মর্তে নামিয়ে আনতে হবে। গুরুদেব বলে 2 ভাবে ভগবানকে পাওয়া যায়। একটা হলো ভক্তি ভাবে, আরেকটা হলো দস্যু হয়ে। বলে আমি তাড়াতাড়ি কি করে পাবো? বলে তুমি যদি ভগবানকে অত্যাচার করো, তাহলে তুমি তাড়াতাড়ি করে পাবে। যেমন কংস, রাবণ, কুম্ভকর্ণ, এরা পেয়েছিল। হ্যাঁ, হিরণ্যকশিপু নৃসিংহদেবকে পেল না? তেমনি দুর্যোধন কৃষ্ণকে দর্শন করেছিল। কিন্তু কেউ যদি বলে দুর্যোধন ভক্ত ছিল না, তার মতো বোকা এই দুনিয়ায় কেউ নেই। নিতাই গৌর হরি হরি বল।